আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার সাথে সাথে গৌসে পাকের একজন মুরিদ দাঁড়িয়ে গেলেন আর প্রশ্ন করলেন, ওগো আব্দুল কাদের জিলানী, হে আমার পীর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। তো জান্নাত এবং জাহান্নামের কথা যে আপনি আমাদের কাছে বললেন, তো আমরা তো জান্নাত কি এটাও জানি না, জাহান্নাম কি সেটাও জানি না। আপনি আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে ধারণা প্রদান করেন। দেখেন গৌসে পাকের মুরিদারা গৌসে পাককে প্রশ্ন করে করে গৌসে পাকের কাছ থেকে তারা জান্নাত সম্পর্কে জানতেন, জাহান্নাম সম্পর্কে জানতেন। গৌসে পাকের মুরিদারা গৌসে পাকের কাছ থেকে কোরআনুল কারীমের পুঙ্খানুপুঙ্খানু শব্দগুলা জানতেন। হুজুর গৌসে পাক বলেন, হে আমার ভক্তরা, তোমরা অল্প কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করে দেখেছ আমার সামনে যেই মুরিদানরা তোমরা আছো, জাহান্নামের ভয় পাইয়া তারা বেহুশ হয়ে পড়ে গেছে, কিন্তু তারা যখন জান্নাতের আরামদায়ক শব্দগুলা শ্রবণ করেছে তখন তারা আর পড়ে যায় নাই, তারা তখন হাসতে হাসতে দাঁড়িয়ে গিয়েছে। ও হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তাহলে আপনি আমাদেরকে এমন কথাগুলা বলেন যেটা শুনতে শুনতে আমরা বেহুশ হয়ে যাব, আর আপনি যেই কথা বলবেন সর্বশেষ, যেই কথা শুনতে শুনতে আবার আমরা হাসতে হাসতে দাঁড়ায়া যাব। হুজুর গৌসে পাক বলেন, এটা তো একটা স্বাভাবিক বিষয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে মিজান পর্যন্ত, মিজান থেকে ফুলসেরাত পর্যন্ত, ফুলসেরাতের পরবর্তী জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত। ও আব্দুল কাদের জিলানী, আপনি বলেন না কেমন এটা একটা উদাহরণ। হুজুর গৌসে পাক বলতেছেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই সন্তানটা কথা বলতে পারে না, সন্তানের উপর শরীয়তের কোনো আইন নাযিল হয় না, শরীয়তের কোনো আইন জারি হয় না। তবে তোমরা মনে রাখবা, ওই সন্তানটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দুনিয়াতে চলতে শিখে, হাঁটতে শিখে, কথা বলতে শিখে। ঠিক তেমন ভাবে আমি হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যারা বায়াত গ্রহণ করো, যারা আল্লাহর বান্দা দাবি করো, যারা রাসূলে পাকের উম্মত দাবি করো, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার জাহান্নামটাকে বড় ভয় করো। ও আব্দুল কাদের জিলানী, আপনি বলেন না আল্লাহ তাআলার জাহান্নামটা কেমন? বলে, আমার কাছে শুইনো না, আল্লাহ তাআলার জাহান্নামের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে। হে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওই জাহান্নাম কেমন আপনি আল্লাহ তাআলার কোরআন থেকে বলেন না। হুজুর গৌসে পাক বলতেছেন, এক নাম্বার, ওই জাহান্নামটা এমন নিকৃষ্ট, ওই জাহান্নামের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ জায়গা যেটা, ওই জায়গার মধ্যে যখন মানুষ পতিত হয়ে যাবে, ওই মানুষের শরীরগুলার মধ্যে কেমন জানি পোকা ধরে যাবে, ওই মানুষের শরীরগুলার মধ্যে কেমন জানি পচন ধরে যাবে। আরেক প্রকার জাহান্নামী থাকবে, এই জাহান্নামীরা কবরে যাওয়ার পরে ওই জাহান্নামের আগুন তাদেরকে প্রজ্বলিত করে তাদের শরীরগুলাকে একবারে চুরমাচুর করে দিবে, পানির মতো করে দিবে। তিন প্রকারের একটা জাহান্নামী আছে, যে জাহান্নামীরা আগুনের তামার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তারা অন্য জাহান্নামীদের রক্ত পুষগুলা বক্ষণ করবে। হে আব্দুল কাদের জিলানী, তিন প্রকার জাহান্নামীর কথা আপনি আমাদের কাছে বললেন, তাহলে ওই তিন প্রকার জাহান্নামী কারা আপনি আমাদেরকে বলেন না? তিনি বলতেছেন, এক প্রকার জাহান্নামী যারা জাহান্নামের মধ্যে যাওয়ার পর জাহান্নামের অতল গহ্বরে পইরা পোকামাকড়ের কামড় তারা বক্ষণ করবে। হে গৌসে পাক, তারা কারা? তাদের ব্যাপারে বলেন। এবার উনি বলতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমার নবীজির ঘোষণা, জাহান্নামের মধ্যে যে কীটপতঙ্গগুলো একটা মানুষকে আহার করবে, ওই কীটপতঙ্গ থাকবে একবারে ছোট একটা ধূলিকণার মতো। ওই কীটপতঙ্গগুলা জাহান্নামীদের শরীরের মধ্যে পড়ে যাবে। ওই কীটপতঙ্গগুলা জাহান্নামীদেরকে এমন ভাবে আহার করতে লাগবে, আহার করতে লাগবে, আহার করতে করতে একটা কীটপতঙ্গের আকার হবে একটা ঘরের মতো। কার মতো? কিসের মতো? থাকবে কত ছোট? ধূলিকণার মতো। হুজুর গৌসে পাক এই কথা বললেন। হুজুর আপনার কাছে জানতে চাই, এই কীটপতঙ্গগুলা এত ছোট থাকবে আবার এত বড় রূপ ধারণ করবে, এখন যে ওয়াজটা শুরু হচ্ছে, এই ওয়াজ আপনাদের এলাকার বহু সুদখোররা পাগল হয়ে যাবে। ওয়াজ শোনার পর চিন্তা করব, কোন ওয়াজ করলো এই ওয়াজ দিয়ে আমার উপর আইসা পড়লো। এখন যে ওয়াজের ধারাবাহিকতা যাবে, আপনাদের এলাকার বহু গোসখোররা মাথা গরম হয়ে যাবে। এরা চিন্তা করবে, আজকের সব ওয়াজ দিদিকে আমরা সুদখোর আর গোসখোরের উপর আইসা পড়ে। কারণ এটা স্বাভাবিক আর অস্বাভাবিকের কিছু না। বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায়, এলাকায় এলাকায় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বিভিন্ন জায়গার মধ্যে দেখেন সুদখোর আর গোসখোরে ভরা। কি কথা বলেন না? ঠিক না? ঠিক। বিভিন্ন এলাকার মধ্যে
দেয় সর্দারের মাতাব্বরির দায়িত্ব দেয় সুদখোরের দেয় না? বিভিন্ন এলাকার মধ্যে তাকে দেখবেন এলাকা পরিচালনার দায়িত্ব দেয় হারামখোরগুলারে। এটার অন্য কোনো কারণ না, কারণ এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এরা সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এই জন্য বাজে লোকগুলাকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য তাদেরকে লাগায় দেয়। কিন্তু আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই পোকামাকড় সেই মানুষগুলাকে বক্ষণ করবে যারা পরের হক মাইরা মাইরা তারা সমাজের মধ্যে তাদের নিজের সম্পদকে বাড়াইছে। এবার আপনারা বলেন, পরের হক মাইরা মাইরা সম্পদ বাড়ানোর মতো ব্যক্তিত্ব সমাজে আছে না নাই? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দ্বিতীয় কথা, তিনি বলেন যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীদের শরীরটাকে একবারে চাক্ষুষ ভাবে পুড়ে ফেলা হবে। হুজুর আপনি বলেন না এরা কারা যাদের শরীরটাকে একবারে পুড়ে ফেলা হবে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, ওই মানুষগুলা তারা ইসলামকে জানার পর বোঝার পর ইসলামের মতো নীতিমালা অনুযায়ী তারা চলে নাই। হে আব্দুল কাদের জিলানী, আপনি বলেন ইসলামের নীতিমালা মোতাবেক কারা চলে নাই? বলে যারা ইসলামকে জানে, ইসলামকে বোঝে, বোঝার পর জানার পর তাদের জীবনটাকে ইসলাম পরিপন্থী করে সাজিয়েছে, চালিয়েছে, তারা ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের শরীরটা একবারে শেষ হয়ে যাবে, তাদের হাড়গুলা পরিপূর্ণ পড়ে থাকবে। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, হে আমার ভক্তরা, 3 নাম্বার শাস্তি হলো তারা জাহান্নামের রক্ত পুষগুলা বক্ষণ করবে। মানে অন্য জাহান্নামীদেরকে আগুনে পুরানোর কারণে যে রক্ত পুষগুলা হইছে ওই রক্ত পুষগুলা তারা পান করবে। আব্দুল কাদের জিলানী, ও মুর্শিদি, আপনি যে কথাটা বললেন এই অবস্থা কাদের হবে আপনি বলেন না? তিনি বলেন ওই ব্যক্তিগুলা হলো তারা যারা সমাজের মধ্যে মানুষের কাছ থেকে হারাম খাবারগুলা বক্ষণ করেছে। এই কথা শুনতে শুনতে গৌসে পাকের অনেক মুরিদানরা তারা সেখানে বেহুশ হয়ে পড়ে গেছে। গৌসে পাক তাকে দেখলেন, উনার ডান হাত বরাবর উনার একজন মুরিদান চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আবার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি আছে। হুজুর গৌসে পাক ওনাকে প্রশ্ন করলেন, এ বাবা, তোমার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি আবার চোখের মধ্যে কান্নার পানি দেখা যায়, কারণটা কি তুমি বলো? তিনি ডাক দিয়ে বলেন, ওগো হুজুর আব্দুল কাদের জিলানী, আমার মুখের মধ্যে মুস্কি হাসি থাকার কারণ একটা, আমার চোখের মধ্যে পানি থাকার কারণ হইল আরেকটা। বলো না কারণটা কি? হুজুর আপনি যে জাহান্নামের আগুনের ভয় আমারে দেখাইলেন, হুজুর আমি তো জাহান্নামকে ভয় পাই না। বলে কারণ কি? বলে আমার একটা পরিচয় না, 2টা পরিচয় না, আমার 1টা 2টা করে আমার মোট 3টা পরিচয় আছে। কয়টা? কথা কোন না, কয়টা? উনি বলেন আমার 3টা পরিচয় আছে। হে বাবা, কোন 3টা পরিচয় তোমার, যে পরিচয়ের কারণে তুমি চোখের পানি ফালো আবার হাসো? বলে 1 নাম্বার পরিচয়, আমি স্বয়ং আল্লাহ তাআলার বান্দা। বলেন আমরা কার বান্দা? মুহাব্বতে বললেন না আমরা কার বান্দা? হুজুর আমার 2 নাম্বার পরিচয়, আমি হইলাম রাসূলের পাকের উম্মত। মারহাবা। হুজুর আমার 3 নাম্বার পরিচয়, আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ। মারহাবা কন্যা। আমরা এখানে যারা আছি আমরা বেশিরভাগ কাদিরিয়া তরিকার বায়াত। শুধু কাদিরিয়া তরিকা নাম, আপনি যদি চিশতিয়া তরিকার বায়াত হন, আপনি যদি মুজাদ্দিদিয়া তরিকার হন, আপনি নকশবন্দিয়া তরিকার হন, অন্য যেই কোনো পীরের মুরিদ হন না কেন, আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার পীরের কাঁধের উপরে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদম আছে। ওরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বাগদাদে জন্ম কুতুবে।
নি গাউস বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি গাউস বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের জিলানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবী হায়রে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে বাবা কারণটা কি তাহলে তুমি বলতেছো তোমার তিনটা পরিচয় এক নাম্বার পরিচয় তুমি আল্লাহর বান্দা দুই নাম্বার পরিচয় তুমি রসুলের উম্মত তিন নাম্বার পরিচয় হইলা তুমি আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ মারহাবা কন্যা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে এ বাবা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও এই তিনটা পরিচয় পাওয়ার পর তুমি যেহেতু খুশি হয়ে হাসতেছো তো কান্দো কেন কান্না করার গৌসে পাক আব্দুল কাদের জিলানী প্রশ্নটা করতে দেরি এই পাগলা ডাক দিয়ে কয় হুজুর আমার কান্না করার কারণ কিন্তু একটা বলে কারণটা কি হুজুর আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তিনটা প্রশ্ন করা হবে আমি কি জবাব দিব আমার কাছে কোনো জবাব নাই বলে আমার তিনটা প্রশ্ন মান রাব্বুকা বলে রব্বি আল্লাহ ওমান দিনুকা আমি বলবো দিনী আল ইসলাম হুজুর আমার তৃতীয় প্রশ্ন ওমান হাজার রাসূল এই ব্যক্তিকে চিনুনি হুজুর আমি এখনো পর্যন্ত আমার রাসূলকে দেখি নাই হুজুর আমি রাসূলকে চিনবো কেমনে আমার মনে এটাই কষ্ট আমি রাসূলকে দেখতে চাই ও আব্দুল কাদের জিলানী আপনি না বড় পীর আপনি আমাকে রাসূল দেখার ব্যবস্থা করে দেন আরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় যে বলেন আল্লাহ রাসূল পাওয়ার জন্য আমরা মুরিদ হইছি কথাটা সত্য না মিথ্যা তো একটু মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো আমায় রাইখো শুনো জরে মুর্শিদা মারা মল নাই বলে না আমায় রাইখো শুনো জরে মুর্শিদা মারা মল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় যে বদনাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান আমার বাইরা বাবারা বন্ধুরা
হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর গো, আমাকে যখন কবরে প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? হুজুর আমি নবীকে এখনো পর্যন্ত দুনিয়াতে দেখলাম না, তাহলে আমি নবীরে কবরে কেমনে চিনবো? আমার নবী দেখার একটা উপায় কইরা দেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, বাবা তাইলে তোমাকে দুইটা জগৎ অর্জন করা লাগবে। কন্যা কয়টা জগৎ? তোমাকে দুইটা জগৎ অর্জন করা লাগবে। ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তাহলে আপনি আমারে শিখিয়ে দেন না কোন দুইটা জগৎ? বলে একটা ফানা ফিল্লাহ আর একটা বাকা বিল্লাহ। হুজুর ফানা ফিল্লাহ কি আমি বুঝি না, বাকা বিল্লাহ কি আমি বুঝি না। বলে ফানা ফিল্লাহ হইল মাওলার প্রেমে ফানা হইয়া যাওয়া, মাওলার সব রং ধারণ করা। বলে হুজুর বুঝতে পারলাম, ফানা ফিল্লার জগৎ আমি অর্জন করতে পারবো না। বলে হুজুর আরেকটা কোনটা? বলে ওইটা হলো বাকা বিল্লাহ। হুজুর বাকা বিল্লার জগৎ কোনটা? বলে মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়া ত্যাগ করা, দুনিয়ার মায়া ত্যাগ করা, সংসার ত্যাগ করা, পরিবার ত্যাগ করা, টাকা পয়সা দম দৌলতের মায়া ত্যাগ করা। হুজুর আমি বাকা বিল্লার জগৎ যাইতে পারবো না। এবার হুজুর তারে শিখিয়া দেয়, এ বাবা ফানা ফিল্লার জগতের মধ্যে দুইটা জায়গা আছে, দুইটা ধাপ আছে। বলে হুজুর কোন জায়গা? বলে ফানাফির শায়েখ, আরেকটা হলো ফানাফির রসুল। ফানাফির রসুল পর্যন্ত ততক্ষণ পর্যন্ত পৌঁছাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত ফানাফির শায়েখ অর্জন না করতে পারবা। হুজুর আমি ফানাফির শায়েখ অর্জন করতে চাই। বলে ফানাফির শায়েখের আবার দুইটা ধারা, আপনারা ধারাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। বলে ফানাফির শায়েখের আবার দুইটা ধারা, একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। সুরতে আর সিরতে ফানা কোনটা? একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। আপনি যে পীরের কাছে, যে শায়েখের কাছে আপনি মুরিদ হইলেন, ওই পীরের সুরতে সুরত গ্রহণ করা। ওই পীর যেমন পাঞ্জাবি পরে, ওই পীর যেমন পাগড়ি পরে, ওই পীর যেমন টুপি পরে, ওই পীর যেমন ভাবে চলাফেরা করে, পীরের সুরতে সুরত ধারণ করার নাম হলো সুরতে ফানা। ধরে কোন নাম? মারহাবা। আপনি যেই পীরের কাছে বায়াত, ওই পীর যেমন ভাবে ওনার সিরতকে সাজাইছেন। বলে হুজুর পীরের সিরত কোনটা? পীরের সিরত হলো নবীর সুন্নত দাড়ি ওনার মুখে রাখা। পীরের সিরত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। পীরের সিরত হলো ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়া। পীরের সিরত হলো সূর্য উদয় হওয়ার আগে চাস্তের নামাজ পড়া, সূর্য উদয় হওয়ার সময় চাস্তের নামাজ পড়া, দুহারের নামাজ পড়া, আবার এশরাকের নামাজ পড়া। পীরের সিরত হলো পীর যখন নামাজ আদায় করে, মাগরিবের নামাজের পরে পীরে আওয়াবিনের সালাত আদায় করা, এমন ভাবে নফল ইবাদত করা, মাঝে মাঝে রোজা রাখা। পীরের সিরতে সিরত অর্জন করার নাম হলো সিরতে ফানা। এই সুরত আর সিরতে কেউ যদি ফানা হয়ে যায়, তার মানে সেই ব্যক্তি তার শায়েখ তার পীরকে খুশি করতে পারে। আজকে আমরা গৌসে পাকের মাহফিলে যারা বসলাম, আমরা যদি গৌসে পাকের মুরিদ দাবি করি, কাদেরি দাবি করি, আমরা যদি গৌসে পাকের মতো করে আমাদের জীবনটারে সাজাইতে না পারি, তাহলে আমরা কখনো ফানাফি শায়েখের পর্যায়ে যাইতে পারবো না। এবার আপনারা বলেন, আমরা ফানাফি শায়েখের দরজায় যাওয়ার জন্য আমাদের পীর মাশায়েখদেরকে অনুসরণ করার দরকার আছে না? না। আরেকটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এ ফানাফি শায়েখের জগৎ যারা অর্জন করে, আপনার পীর যে আদর্শ গ্রহণ করে, বর্তমান বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে, সব পীর মাশায়েখ একটা আদর্শ অনুসরণ করে, সেটা আর অন্য কোন আদর্শ নয়। সেটা হলো আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন একটা আদর্শ যে আদর্শের মাঝে কোনো ত্রুটি নাই। তো যেই পীরেরা রসুল পাকের আদর্শ অনুসরণ করে তাদের জীবনটাকে সাজায়, ওই পীরের অনুসরণের মাধ্যমে কেউ যদি তার জীবনটাকে পীরের আদর্শের সাথে আদর্শটা মিলিয়ে ফেলে, তখন ওই ব্যক্তি পীরকে, পীরের চেহারার দিকে তাকাইলে, চোখটা বন্ধ করলে, তার ওই চেহারার মাঝখানে সে রসুল পাকের সুরত, রসুল পাকের চেহারা দেখতে পাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার সুন্নি মুসলমানেরা, রসুল পাকের সুরত দেখার জন্য এমন একটা জীবন আপনাকে সাজাইতে হবে। হুজুর গৌসে পাক বলেন, আমি আমার জীবনে জঙ্গলার মধ্যে যাইয়া এমনও অনেক সময় মুরাকাবা করেছি, যখন আমি পাতা বক্ষণ করেছি, পাতা আহার করেছি। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ বলেন, হুজুর
রসুল দেখার জন্য আপনার খেদমতে কতদিন থাকলে আমি রসুল দেখতে পারবো? বলে একদিন দুই দিন না, তুমি যদি চাও আমার দরবারে অনেক দিন পর্যন্ত থাকো, থাকার সময় তুমি রসুল দেখতে পারবা। উনি বলেন আমি আব্দুল কাদের জিলানীর দরবারে এক এক করে আমি 7 বছর পর্যন্ত খেদমত করতে লাগলাম। হুজুর আমাকে কোনো কাজ দেয় না, আমি হুজুর যেখানে যাই হুজুরের সাথে সাথে সেখানে যাই, হুজুর যেই কাজ করে আমি হুজুরকে কাজের মধ্যে সহযোগিতা করি। হে আব্দুল কাদের জিলানী, আপনি বলেন না আমাকে আপনি কখন রসুল দেখাইবেন, আপনি আমার রসুল দেখার ব্যবস্থা করে দেন। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনাকে বলতেছে, বাবা তোমার বয়স সম্পর্কে আমাকে বলো। তিনি বলেন আমার বয়স হলো 30 বছর। কত? বাবা তোমার বৈবাহিক অবস্থা কি? তিনি বল হুজুর বিয়ে করব, রসুল দেখার জন্য পাগল হয়ে গেছি, বিয়ে করার সময় নেই। মারহাবা বলে। হুজুর আমি রসুল না দেখে বিবাহের স্বাদ গ্রহণ করে যদি ইন্তেকাল করি, হুজুর মরার পরে যদি আমি রসুলকে না চিনতে পারি তাহলে আমার অবস্থাটা কি হবে আপনি বলেন। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, বাবা যদি তুমি রসুল দেখতে চাও তার মানে তুমি আগে তোমার ফরজিয়ত অর্জন করো, বিবাহ করো। হুজুর আপনার আদেশ আমি মান্য করতে রাজি। হুজুর বিবাহ করলাম। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার ওই মুরিদটাকে বিবাহ করায়া ডাক দিয়ে বলতেছেন, বাবা এখন থেকে তুমি তোমার পরিবারকে সময় দাও, আমাকে যত সময় দিতা তার 2 ভাগ সময় তুমি তোমার পরিবারকে দাও, আর 1 ভাগ সময় আমি আব্দুল কাদেরের দরবারে দাও। উনি ওনার পরিবারকে 2 ভাগ সময় দেয়, গৌসে পাকের দরবারে 1 ভাগ সময় দেয়। ওনার দরবারে আসা যাওয়া করে। গৌসে পাকের ওই মুরিদের স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান এখনো পর্যন্ত আসে না। উনি আবার গৌসে পাকের কাছে যায় আবদার করে, হুজুর গৌসে পাক আমার একটা সন্তান লাগবে। আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, বলেন না সন্তান দেওয়ার মালিক কে? পীর মাসে একজন কোন ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা। পীর মাসে একজন কি? পীর মাসে একজন ওয়াসিলা। উনি গাউসে পাককে বলেন, হুজুর আমার একটা সন্তান হয় না, আপনি একটু দোয়া করেন না আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। মারহাবা কন্যা। গাউসে পাক সাথে সাথে হাত তুললেন, আল্লাহ আপনি ওনার কলিজা ঠান্ডা করেন। গাউসে পাকের দোয়ার সাথে সাথে উনি বললেন, হুজুর আপনি আমার কলিজা ঠান্ডার কথা বললেন, সন্তানের কথা বললেন না। বলে তুমি বলো এখন তোমার কি প্রয়োজন? বলে একটা সন্তান। বলে একটা সন্তান পাইলে তোমার কলিজা ঠান্ডা হবে? বলে হুজুর হ্যাঁ। যাও যাও যাও, আমি দোয়া করে দিলাম তোমার একটা সন্তান হবে, তবে একটা ওসিয়ত, এখন থেকে আগামী 3 মাস পর্যন্ত একটা ইবাদত করবা। হে হুজুর আব্দুল কাদের জিলানী কোন ইবাদতের কথা আপনি আমাকে বলেন? বলে ওই ইবাদত আর অন্য কোনো কিছু না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন ওই ওসিয়ত, ওই আমল হলো আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। হুজুর তাহলে এই ইবাদত আমরা কেন করব? বলে এই আয়াতে কারিমা যখন নাজিল হয় আমার রাসূল আল্লাহর দরবারে কান্না করেছেন, আর কান্না করে করে বলেছেন, ওগো আল্লাহ তাআলা আপনি যে বলেছেন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমারে মাকামে মাহমুদ দান করবেন, তো আমার উম্মতেরা আপনার কাছে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কোনো কিছু চায় আপনি আমার উম্মতের কি দান করবেন বলেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলো কান্না করতে করতে ফুলে গেছে, নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলা নবীজির কান্নার চোখের পানিতে একবারে কেমন জানি হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন ভাবে কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়ে কয়, এ আয়েশা আমার আল্লাহ তাআলা বলেছেন আমি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমি নবীকে মাকামে মাহমুদ প্রদান করবে। আমি নবী একটা কারণে কান্না করি রে আয়েশা, আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা কি দান করবে, এই জন্য কান্না করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি তাকে দেখলাম আমার নবী এশারের নামাজের পরবর্তী সময় থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আমার নবী নামাজের সিজদার মধ্যে পড়ে আছে। ফজরের আযান যখন হয়ে যায় আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উঠাইলেন। আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো আপনি নবীর একটা ইরাদা কেউ আমার আল্লাহ বিফলে দেয় না, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনি নবীকে কি বলেছে? আমার নবী বলে, আয়েশা আমার আল্লাহ
আল্লাহ তাআলা বলেছে আমি নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের মনে যত আশা থাকবে আমার আল্লাহ তাআলা তার আশাটা পূরণ করে দিবে। এ আমার সম্রাট গাউসে পাক জামে মসজিদের আমার মুসল্লি বাবারা মনোযোগ দাও রে বাবা। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজে অসফল থাকেন, আপনি বিদেশ যাইতে পারেন না, আপনার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে না, আপনি ব্যবসা করেন বরকত হয় না, আপনি দুনিয়াতে অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, আমি বলবো আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করেন, দেখবেন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে, ব্যবসায় বরকত পাবেন, আপনি দুনিয়াতে যত রকমের বিপদে আছেন উদ্ধার হয়ে যাবে। সন্তান হয় না, সন্তান দিবে আমার আল্লাহ তাআলা। আর ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটার মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকে ওসিয়ত করলেন। এই ওসিয়ত শুধু গাউসে পাকের ওসিয়ত না, স্বয়ং আমার নবীজির ওসিয়ত উম্মতের প্রতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার উম্মত যদি তাহাজ্জুদ করে উম্মতের ঠিক দেওয়া হবে, যা চাইবে বলে হ্যাঁ দেওয়া হবে। এবার গাউসে পাকের ওই মুরিদ ঠিক তেমন ভাবে নবীর আদেশ মোতাবেক গাউসে পাকের আদেশ শুই না তিনি তোনার বাড়ির মধ্যে যায়া স্ত্রীকে বললেন এখন থেকে আগামী 3 মাস আমরা রাত্রে ঘুমাবো না। কি করবে না? বিবাহ হয়ে গেছে অনেক বছর, একটা সন্তান নাই। গাউসে পাক আমল দিচ্ছেন। আমল কি? তাহাজ্জুদ। বলেন না আমল কি? তাহাজ্জুদের নামাজ। চিন্তা করতেছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কসম করে বলি এই তাহাজ্জুদ নামাজের মতো বড় নেয়ামত পৃথিবীতে আমার কাছে আর কিছু দেখা যায় না বর্তমান সমাজ। আপনি যত রকমের সফলতা অর্জন করতে চান তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেন? কারণ কি? এটা এমন একটা নিয়ামত, এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে খোদার অতি নিকটে যাওয়া যায়। আমার গাউসে পাকের ওই মুরিদ ওনার স্ত্রীকে নিয়ে তারা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। দোয়া কবুল করার মালিক কি? আল্লাহ। দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ একটা সন্তান দান করেন। তো সন্তান দান করার জন্য যখন দোয়া করে ওনার স্ত্রীর গর্ভে সন্তান আগমন করলেন, কিন্তু উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহাজ্জুদের আমল ঠিক, সন্তান ঠিক, কিন্তু যিনি সন্তান চাইছেন তিনি কি? আপনার আম্মা আপনার আব্বা আপনারে মানুষ করতে অনেক কষ্ট করছে, আজকে আপনি অনেক সম্পদের মালিক, কিন্তু ওনারা দুনিয়াতে নাই। ওনারা 1 প্লেট ভাত খাইতে ওনাদের খুব কষ্ট হয়েছে, একদিন ভালো খাবার খাইতে ওনাদের খুব কষ্ট হয়েছে। এখন আপনার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মা বাবা নাই। আপনার মা বাবা নিজে ছিঁড়া জামা কাপড় পরছে, কিন্তু আপনারে ভালো সুন্দর জামা কাপড় পরাইছে, ঈদ চলে যায়। আপনার ঘরে সব আছে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য জামা কাপড় কিনা আপনি অভাব রাখেন না, কিন্তু আপনি আপনার বাবার একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন। কেন? ওনারা আপনাকে সম্পদওয়ালা বানাইয়া দিয়া কবরে চলে গেছে। ঠিক তেমন যিনি সন্তান চাইছেন ওনার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, দোয়া কবুল হয়েছে, কিন্তু তুমি দুনিয়াতে নাই। ওই মহিলার গর্ভের সন্তানও প্রসব হয়ে গেছে। মহিলা বলে আমার স্বামীর একটা ইচ্ছা ছিল, আমার স্বামীর এই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পর ওনার মৃত্যুর পর ওনার জন্য হাত বাড়াইয়া দোয়া করবে। আমি আমার সন্তানটাকে গাউসে পাকের ঘটিত মাদ্রাসা দারুল আরকামে দিয়ে দিলাম। গাউসে পাকের মাদ্রাসায় নেজামিয়ার মধ্যে সুন্দর করে পড়ালেখা করতে লাগলো। ওই ছেলে আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করে কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই ছেলে কোরআনুল কারীম মুখস্থ করার পর তার আম্মা জানের কাছে এসে আবদার জানায়, ওগো আমার আম্মা জান, মাদ্রাসার মধ্যে যারা কোরআনে হাফেজ হয় তাদেরকে দস্তার বন্দি করা হয়, মাথার মধ্যে পাগড়ি বাঁধা দেওয়া হয়। আম্মা জান, মাদ্রাসার মধ্যে আগামীকালকে সব সন্তানের বাবা যাবে, আমার আব্বা জান কোথায়? আচ্ছা বলেন তো, যে সন্তান মায়ের গর্ভে থাকতে তার বাবা মারা যায়, এই সন্তান যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর মার কাছে যায় বলে, মা আমার আব্বা কই? মার কলজাটা তো ফাইটটা দেওয়ার কথা। মা ডাক দিয়ে কয়ে, সন্তান তোমার আব্বা জান কবরের বাসিন্দারে বাবা, তোমার আব্বা জানের খবর আমি বলতে পারবো না, তবে যাও যাও যাও
তোমার আব্বা জানের কোনো খবর যদি তুমি জানতে চাও, তুমি হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাও। বলে আব্দুল কাদের জিলানী কেমনে আমারে আমার আব্বার কবরের খবর দেখাবে? বলে আল্লাহর ওলি যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করার পর যদি তারা আপনাকে মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, ও তার কসম করে বলি, চোখ বন্ধ করলে আপনি আপনার আম্মা আব্বা না, শুধু রাহমাতুল্লিল আলামিন নবীকেও স্বপ্নে দেখা সম্ভব। ওই সন্তান মাদ্রাসায় গেলেন, হিফ সম্পূর্ণ করার পর মাথার মধ্যে দস্তারবন্দি পাগড়ি বাঁধলেন, কান্না করতে করতে বাড়িতে আসছেন। মা, আমি দেখলাম মাদ্রাসায় যে ছাত্ররা কোরআন শিক্ষা গ্রহণ করার পর তাদের মাথায় পাগড়ি দেওয়া হইল। মা গো, সবাই তাদের মাথার পাগড়িটা খুইলা তাদের আব্বাজানের মাথার মধ্যে পরাইয়া দিছে। ও গো মা, আমার কি মনটা চায় না গো আমার আব্বাজানের মাথার মধ্যে আমার পাগড়িটা খুইলা পরাইয়া দিতে। হে মা, আপনি একটা বার আমারে বলেন না আমার আব্বা কোথায়? মা ডাক দিয়া কয়, বাবারে, তোমার আব্বা দুনিয়াতে নাই, তবে তোমার বাবার বাবা যিনি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তোমার আব্বা জান জিনার হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছে, ওই আব্দুল কাদের জিলানীর মাথার মধ্যে তুমি তোমার দস্তারবন্দির পাগড়িটা পরাইয়া দাও। ওই সন্তান বলে, আমি গৌসে পাকের মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলাম। আমি বাড়িতে গেলাম, যা দেখলাম আমার আম্মা জান কান্না করতেছে। আমি আমার আম্মাকে বললাম, মা, আপনি কান্না করার কারণটা কি? বলে, তোমার আব্বা থাকলে তুমি তোমার পাগড়িটা তোমার বাবার মাথায় পরাইতা, এখন তোমার আব্বা নাই, তুমি পাগড়িটা তোমার আব্বা জানের যিনি মাশায়েখে পীর তার মাথায় পরাইছ। বাবারে, আমি আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করি রে, আমার আল্লাহ যেন তোমার এই দোয়ার উসিলায় আর দস্তারবন্দি পাগড়ির উসিলায় তোমার আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। সন্তান বলে, মা, আপনি দোয়া করেন, আমিও দোয়া করি আমার আল্লাহ তাআলার কাছে। ওই সন্তান কান্না করতে করতে তার মায়ের ডান উরুর মধ্যে ঘুমিয়ে গেছে। সন্তান কান্না করতে করতে যখন ঘুমিয়ে যায়, অল্প কিছুক্ষণ পর কান্না করতে করতে সন্তান দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, মা, ও আমার আম্মা জান গো, আম্মা জান গো, আমি কান্না করি দুনিয়ার কোনো সাধারণ কারণে না, আমি কান্না করার অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, একটা মাত্র কারণ, আমি আমার স্বপ্নের মধ্যে আমার আব্বাকে জান্নাতি পোশাক পরা অবস্থায় দেখেছি। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গৌসিয়া, নারে গৌসিয়া। সবাই জুড়ে পড়ি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই মাহফিলে যিনি সম্মানিত অতিথি হুজুর কেবলে আলম উপস্থিত হয়েছেন, আপনাদেরকে নিয়ে কথা বলবেন, দোয়া করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি আমাদের শায়ের আহলে সুন্নাহ, আমাদের জনাব নেহাল কাওয়াল সাহেব উপস্থিত হয়েছেন, উনি আপনাদেরকে নিয়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আমি হুজুর কেবলাকে বসে রেখে আমার আলোচনার অল্প একটু সময় যেটা বাকি আছে এটা শুধু একটু বলবো। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? একটু মুহাব্বতে গৌসে পাকের আরেকটা শান গাই, এরপর আলোচনাটা শেষ করে আমি বিদায় নিচ্ছি। সবাই আমার সাথে পড়েন, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর জিলানের জিলানী, তোমারি নামের গুণে জিলানেতে জন্ম তোমার, তরিকায় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন। আয় বড় পীর আব্দুল জিলানের জিলানী, তোমার আগুন
মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জানতেন না ছেলের এই গুণ হয়েও গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর জিলানের জিলানি, তোমারই নামের গুণে আয় বড় পীর আব্দুল জিলানের জিলানি, তোমার সন্তান যখন কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, মা জিজ্ঞাসা করে বাবা কান্না করো কেন, কারণটা কি? সন্তান বলে আম্মা জান, আমি এমন একজন নুরানি সুরুতওয়ালা ব্যক্তিকে আমার চোখে দেখেছি। বাবা কেমন দেখতে? বলে অন্য কোন রকম না গো মা, সুন্দর জান্নাতি পোশাক পরা, সাদা রঙের পোশাক পরা, মুখটা কেমন জানি ঢাকনা দেওয়া। আমি দেখলাম আমার সামনে আইসা আমার মাথার মধ্যে ওনার ডান হাতটা বুলিয়ে দিতেছেন, ওনার ডান হাতটা আমার মাথায় বুলিয়ে দিতেছেন। আমি ওনাকে প্রশ্ন করলাম কে গো আপনি? বলে আমি তোমার নিজের জন্মদাতা বাবা। আব্বা জান, আপনাকে আমি আমার জন্মের পরে দেখি নাই, কারণ আমার জন্মের পূর্বে আপনি ইন্তেকাল করেছেন। হে আব্বা, আপনি আমার স্বপ্নে কিভাবে হাজির হয়ে গেলেন? বলে বাবা অন্য কোনো কারণে না, আমি একটাই মাত্র কারণে তোমার সামনে আসার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তুমি যে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কোরআনুল কারীমকে হিফজ করেছো, মুখস্থ করেছো, ওই কোরআনুল কারীম মুখস্থ করার পরে তোমার যে সম্মাননা মাথার মধ্যে দস্তারবন্দি পাগড়ি গ্রহণ করেছো, সেটা আবার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মাথায় পরাইয়া দিছ। আব্বা জান, আমার আল্লাহ তাআলা ওনার একজন খাস বান্দাকে সম্মান করার কারণে আমি আব্বা জানের কবরটাকে নাজাত কইরা আমি আব্বা জানের নামটা জান্নাতীদের খাতায় লেখাইয়া দিছি। ও বন্ধু, শুধু তাই নয়, গৌসে পাকের ওই কিতাব আল ফাতুর রাব্বানী ওয়াল ফায়জুর রহমানী কিতাবের মধ্যে গৌসে পাকের জীবনীর এমন অনেক বড় বড় ঘটনাগুলো আছে যেগুলা শুনলে আপনি বড় অবাক হয়ে যাবেন, যেই ঘটনার মাধ্যমে আমরা চাইলে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। এর মধ্যে আরেকটা ছোট্ট ওয়াকে আমি আপনাদেরকে শোনায়া দিয়া যাই, যেহেতু হুজুররা এসে গেছেন, 11টার মধ্যে আপনাদের মাহফিল শেষ হবে, এটা একটা টার্গেট আছে। এজন্য আমি আপনাদের কাছে গৌসে পাকের ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ আর তাজকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, যেখানে 288 জন আল্লাহর ওলির জীবনী আছে। এই কিতাবের মধ্যে একজন ব্যতীত বাকি 287 জন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়েছেন এবং তাদের জীবনে তাহাজ্জুদ কখনো কাজা নাই। মারহাবা পড়বেন না? কি নামাজ পড়ছেন? তাহাজ্জুদের নামাজ। আমি আমার বয়ানের মাঝখানে কিন্তু তাহাজ্জুদ নামাজের ফজিলতের একটা হাদিস, একটা কোরআন আয়াত পড়ে শোনাইছি আপনাদেরকে। তো গৌসে পাক উনি একদিন তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য ওনার ঘরের বাইরে আসছেন। তো গৌসে পাকের যে জামানা, ইরাক এলাকায় মরুভূমির প্রান্তরে ওই সময় ডাকাতি বেশি হইত। তো গৌসে পাকের দরবারে তিনি আসছেন, ওনার নিয়ত হলো উনি প্রত্যেক দিনের চুরি দ্বারা পরের দিনের সংসার চালায়, প্রত্যেক দিনের চুরির মাল দ্বারা পরের দিনের সংসার চালায়। কিন্তু তার স্ত্রীর আদেশ, তুমি যদি এরপর থেকে আর কোনোদিন কোনো চুরির মাল আমার বাড়িতে আনো, তাহলে আমি তোমার খাবারও ভক্ষণ করবো না, তোমাকে স্বামী বলে স্বীকৃতি দিব না। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর যখন তিনি অজু করতে বের হইলেন, তিনি চিন্তা করলেন উনি তো বড় পীর, ওনার ঘরে বেশি মাল সামান থাকবে। গৌসে পাকের দরবারে প্রবেশ করলেন, চুরি করবে। এই টাইমে গৌসে পাক অজু করে ঘরের দরজা, উনিও বের হচ্ছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করে, ভাই তুমি কে? উনি বলতেছে, আমি আসছিলাম আব্দুল কাদের জিলানী আপনার দরবারে মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুরিদ হওয়ার জন্য আসছিলাম। তো যান কোথায়, মুরিদ হয়ে যান। না হুজুর, আজকে দেখে গেলাম, পরবর্তীতে মুরিদ হব। আর আপনি যে এখান থেকে যাচ্ছেন, পরবর্তীতে আমার কাছে আসবেন, সেটারই তো গ্যারান্টি না, আপনি পরে মুরিদ হবেন কিভাবে? মুরিদ হয়েই যান। চিন্তা করলো, মুরিদ যদি না হই, যদি সুর বলে আবার পিটায়।
গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা মোতাবেক হুজুর ঠিক আছে মুরিদ করান। বলে বাবা মুরিদ তো এমন হয় না, আগে পুত পবিত্র হও। হুজুর পুত পবিত্র গৌসে পাক আব্দুল কাদের জিলানী না, শুধু ওনার তরিকা মোতাবেক যারা যারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সিলসিলা অনুসরণ করে এবং ভালোবাসে, তিনারা কিন্তু ওনাদের মুরিদদেরকে শুধু মুরিদ করান না, শুধু নামে মুখে জবানের কথা শোনান না, ওনারা ওনাদের কলব দ্বারা এবং জবান দ্বারা মুরিদের কলব পরিষ্কার করে দেন। এই জন্য কথায় আছে বড় বড় আউলিয়া কেরামদের বাণী যে মুরিদ হওয়ার পর একটা বান্দা, একটা উম্মত, একটা মুরিদানের আগের জীবন আর পরবর্তী জীবন দুইটা দুই রকম। মুরিদ হওয়ার পর এই মুরিদের দাম বেড়ে যায়। মুরিদের কি বেড়ে যায়? হুজুর গৌসে পাক বললেন যাও শরীরের জামা কাপড় পাল্টায়া ওযু করে আসো। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার নিজের একটা জুব্বা, একটা পাগড়ি দিলেন, এটা পরে যায়। এটা পরে সুন্দর করে ওযু করে গৌসে পাকের সামনে এসে বসছে। হুজুর দেন মুরিদ করান। মুরিদ হওয়া, বায়াত শব্দের অর্থ কি জানেন? কি? ওয়াদাবদ্ধ হওয়া। বলেন না কি কওয়া? ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, এরাদা করা, ইচ্ছা পোষণ করা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হও। তো কি বিষয়? উনি বলেন হাতটা বাড়াও। ডান হাত বাড়াইলেন। গৌসে পাক তার ডান হাতের উপর গৌসে বলেন তুমি আমার সাথে বলো কোনদিন নামাজ ছাড়বা না। কি বলছেন? এটা ওয়াদা। এটা কি? এটাই বায়াত। এটা কি? 2 নাম্বার, তুমি বলো কখনো মিথ্যা কথা বলবা না। হুজুর কখনো মিথ্যা কথা বলবো না। হুজুর তো বায়াত করাবেন না? বলে আজকে তোমাকে 2 বিষয় বায়াত করাইলাম, 2 বিষয় অঙ্গীকার করাইলাম, 2 বিষয় মুরিদ করাইলাম। হাত দা মুরিদ না। আমি দরবারের মুরিদ। কোন দরবার? আশরাফিয়া। আমি দরবারের মুরিদ। কোন দরবার? শাহপুর। আমি দরবারের মুরিদ। কোন দরবার? শাহিন শাহ সিরকুট। আমি দরবারের মুরিদ। কোন দরবার? পানুয়া। আমি দরবারের মুরিদ। কোন দরবার? বকশিয়া। আমি দরবারের মুরিদ। কোন দরবার? সব হক্কানি দরবার। মাথায় দরবারের টুপি, জোহরের আজান হয়, রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষকে দেখ অমুক দরবারের মুরিদ নামাজ নেই। আপনি মুরিদানের কারণে যদি দরবারের বদনাম হয়, আপনার মতো মুরিদ তো দরবারেরই লাভ, দরকার নাই। কথা কন না কেন? তাহলে এটা চিন্তা করে টুপি দরবারের মাথায় দিয়েন। ওই যে সুরতে ফানা বলছিলাম, পীরের শুরুতে সুরত গ্রহণ করার নাম সুরতে ফানা, পীরের আদর্শে আদর্শিত হওয়া সিরতে ফানা। এ সুরতে আর সিরতে ফানা হইলে শায়েকে ফানা হইতে পারবেন, ফানাফি শায়েক অর্জন করতে পারবেন, আর ফানাফি শায়েক অর্জন করতে পারলে রসুল দেখতে পারবেন। তখন গৌসে পাক তারে 2 বিষয় মুরিদ করে ছেড়ে দিছে। যাও। চিন্তা করলো রাত্র তো শেষ, আজকে চুরিও করলাম না, কালকে সংসার সালামুখী দিয়া। সামনে যায় দেখতেছে ইরাকের বাদশার বাড়ি। চিন্তা করলো যে তো অন্য কোন জায়গায় চুরি করতে পারি নাই, আজকে চুরিটা ইরাকের বাদশার বাড়িতেই করব। বাদশার বাড়ির দিকে ঢুকে তো সব বড় বড় বাদশাদের বাড়ির সামনে দারোয়ান আছে না, এর সামনে দিয়ে হাইটা যায়। দারোয়ান কিছুই বলে না। দারোয়ানরা রাখবে, দারোয়ান বাদশা তোমার টাকা দিয়ে রাখছে বেতন ভুক্ত কইরা, তুমি যে আমার বাধা দাও না। বলে বাধা দিমু কেন? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করতে রাত্রবেলা এত রাত্রে যাচ্ছে, তুমি বাধা দিবা না? বলে আরে না, আপনার যে সুন্দর সুরত, যে সুন্দর পাগড়ি আর পাঞ্জাবি, এই সুরতের মানুষ চুরি করতে পারে না। কিন্তু বর্তমান বাংলাদেশে এমন বহুত পাঞ্জাবি আর পাগড়িওয়ালা আছে, পাঞ্জাবি আর পাগড়ি লাগাইয়া মসজিদে নামাজ পড়ে, বাইরে যাইয়া সুদের টাকা খায়, আছে না? না পাঞ্জাবি পাগড়ি লাগায়, সব ঠিক আছে, ভাই বাতিজার জমি দখল করে খায়। কি আছে না নাই? পাঞ্জাবি পাগড়ি টুপি সব ঠিক আছে, সব উপর দিয়ে লেবাস সব সুন্দর, কিন্তু আবার এলাকার ভিতরে মানুষে মানুষে ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ লাগায়। আপনারা বলেন এমন নামাজ শরীরে বেড়াই তো আছে না নাই? এটার নামাজ দিয়ে কোনো লাভ হইব? দারোয়ান চিন্তা করছে এত সুন্দর পাঞ্জাবিওয়ালা চুরি করতে পারে না। যান আপনি, আপনার কোনো বাধা নাই। তো বাদশার বাড়িতে দেয়া সব মাল সামান, হীরামণি মুক্তা জহরত একটা গাঠটিতে ঢুকাইছে। এমন টাইমে বের হবে, চারদিকে আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিন্তা করলে এখন বের হওয়া যাবে না। মসজিদের মুসল্লিরা যদি বের হয় আমারে দেখলে সুর কইয়ে ফিরাইবে না। মালগুলা নিয়ে একটা ঘরের কর্নারে ঢুকা যায়। এই ঘরের কর্নারে ঢুকছে, আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে এরা চুরির কথা ভুলে দিছে। আর ওই গৌসে পাকের মুরিদের যে 2 কথা, বায়াতের 2 কথা স্মরণ করে দিতে। গৌসে পাক কইছে নামাজ ছাড়া যাইতে। চুরির মাল এক সাইডে রেখে আল্লাহু আকবার ফজরের নামাজে দাঁড়াইছে। আছে না এমন সুররা? এলাকাত বহুত সুর আছে না? হ্যাঁ, নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, কিন্তু ফরের হক খাইতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এর মাঝে। কথা কন না কেন? আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, বাদশাও নামাজি।
আপনারা তো বেনামাজি বাচ্চা কনার বেনামাজি নেতা কোন বহু নেতারা অনুসরণ করেন যে নেতা নামাজ পড়ে না, আছে না এমন বহু নেতা? এই জন্য আপনাদেরকে ওয়াজদার ধারাবাহিকতার সারমর্ম এই ওয়াজের শেষ অংশে বুঝবেন। এ নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। বাদশাহ নামাজের জন্য উঠছে, উঠে দেখতেছে বাদশার রাজপ্রাসাদের সিংহাসনের পাশে যে বড় বড় সিন্ধুক মণিমুক্তা জহরত থাকতো এটা খোলা। অবাক হয়ে গেছে, এইগুলো খোলা, তার মানে বাড়িতে চোর ঢুকছে। সে পুরা ঘর তালাশ করে দেখে চোর কোথাও নাই, তবে এক জায়গায় একজন আল্লাহর বান্দা যিনি পাঞ্জাবি আর পাগড়ি লাগায় নামাজ পড়ে, ওনার পাশে একটা গাছটি রাখা যেটার ভিতরে মণিমুক্তা সব আছে, আল্লাহর উনি নামাজ পড়তেছে, উনি দাঁড়ায় রয়েছে। আর উনি নামাজ শেষ করার পর বাদশা হাতটার এভাবে জোর করে ডাক দিয়ে, হুজুর আপনার মতো এত বড় আল্লাহর ওলি, তিনি আমার চুরির মালগুলা রক্ষা করে এখানে দাঁড়ায় রইলেন। হুজুর কয়, না রে বাবা না, আমি এগুলা চুরির মাল রক্ষা করি নাই, আমি চুরি করছি, ডরে শিকার গেছে। বাদশা কয়, এতদিন পর্যন্ত একটা বুজুর্গ মানুষ খুঁজছিলাম মুরিদ হওয়ার জন্য, পাই নাই। কত বড় বুজুর্গ, একটা সুররে বাঁচাইবার লাগা সুরের দায় নিজের কান্দে নিছে। হুজুর এতদিন পর্যন্ত কারোর কাছে বায়াত হই নাই, স্বয়ং গৌসে পাক ওই এলাকার ছিলেন, গৌসে পাকের কাছে বায়াত হই নাই। হুজুর আপনার মতো পীরই খুঁজছিলাম, আমার বায়াত করে দেন। আইসি কি লেগা এখন কয় কি করাইতো, কি অবাক কাণ্ড। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ চিন্তা করছে, এখন যদি বায়াত না করে আমার এখান থেকে ছাড়বে না। কি করবে না? ছাড়বে না। এনা অল্প কিছুক্ষণ আগে বায়াত হয়ে আইছে, এ বলতেছে আপনার হাতটা এইভাবে দেন। হুজুর অজু করে না গে, সে অজুর জন্য আর দূরে যায় না, কারণ দূরে গেলে যদি এমন পীর হারায়, হক্কানি পীর পাওয়া বড় কষ্টের বিষয়। হক্কানি পীর পাওয়া, হুজুর হক্কানি পীর চিনার একটা উপায় বলবেন না? আল্লাহর নবী বলেন, ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই হক্কানি ব্যক্তি। আবার আপনি যাচাই করে দেখেন, কার চেহারার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হয়, যার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হবে, এটাই হক্কানি পীর। কথা কন না? চিন্তা করলো, হুজুর আপনাকে আমি ছাড়তে চাই না। সুন্দর বসে রইলেন, ওনার উজিরকে ডাক দিয়ে হুজুর পানি এনে ওযু করে হুজুর মুরিদ করান, ডান হাত বাড়াইছে। আপনি বলেন কখনো নামাজ ছাড়বেন না। বাদশা কয়, আহারে এই বাদশাহী পরিচালনা করতে যে কত নামাজ কাজা হয়ে যায়, কত নামাজ ছেড়ে দেওয়া লাগে, এটা হক্কানি পীর না হইলে নামাজের ওয়াদা আগে করাইতো না। ঠিক আছে হুজুর আর নামাজ ছাড়বো না। বলেন দ্বিতীয়ত বায়াত, আপনি মিথ্যা বলবেন না। ঠিক আছে মিথ্যাও বলবো না। আরে বাদশাহী পরিচালনা করতে যে কত মিথ্যা কথা বলা লাগে, সমাজ দ্বারা চালায়, সর্দার কোন মাতাব্বর বোন, এই কথা সেই কথা, এই সমাজ সমাজের এই কাজ ওই কাজ রক্ষা করতে যে মিথ্যা কথা কয়, কি কয় না? কম না বেশি? আরে আমার তো ভালো বিষয় মুরিদ করাচ্ছে, মুরিদ করাইছেন, হুজুর মিথ্যা বলবো না। ঠিক আছে মুরিদ তো করাইলাম, এখন ছুটি দেন। হুজুর সুর যদি মালগুলা নিয়ে যাইতো, হুজুর এগুলা তো নিয়েই যাইতো। হুজুর ঠিক আছে, এই চুরির মাল আর নিলাম না আমি, এটা আপনাকে আমার মুরিদ করানোর হাদিয়া বাবদ দিয়ে দিলাম। আচ্ছা যখন চুরি করে এটা তার কাছে রাখছে, তখন চুরি এটা কিসের মাল? কথা কন না, কিসের মাল? হালাল না হারাম? কিন্তু মুরিদ করানোর পর এটা হাদিয়া হয়ে গেছে, এটা কি হালাল না হারাম? এই চিন্তা করলে এই মাল লয়ে কই যাই, গাট্টি গোছা নিয়ে ডাইরেক্ট গৌসে পাকের দরবারে। হুজুর আপনার দরবারে কবুল করেন না? গৌসে পাক বলে, মুরিদ কেমন করাইলাম? আরে মুরিদ করাইলাম বাদশার বাড়িতে, আর আপনি এখানে বলতেছেন। তার মানে বোঝা যায় আপনারা যারা পীরের কাছে বায়াত হইছেন, ওই পীর দরবারে এমনি বসে থাকে না, ওনারা ওনার দরবারে বসা মুরিদ কখন কি করে, মুরিদের সব খবর পীরের কাছে আছে না নাই? আজকে যে গৌসে পাক মসজিদে গৌসে পাকের স্মরণে ফাতিহার মাহফিল সাজাইলেন, গৌসে পাক এই খবর জানেনি? নুরানি ফয়েজ গৌসে পাক কিভাবে দিবে, এটা গৌসে পাক ভালো জানে। কথা কয় না? নুরানি ফয়েজ গৌসে পাক আমাদেরকে কিভাবে দিবে কে জানে? গৌসে পাক ভালো জানে। আমরা গৌসে পাকের কাছে বলবো না, ইয়া গৌসে পাক দেন না দেন না দেন না, বেশি খামখাম করলো সুবিধা আছে। দেরি হয়ে যেতেছে বেশি, অল্প একটু সময় আর একটু কই এই কথাটা শেষ করে দেই। তো গৌসে পাক ওনাকে বললেন মুরিদ করাইছো, তার মানে উনি বুঝছে ওনার মতো পীর আর হইতে পারে, এজন্য উনি বড় পীর। বলেন না, ওই জন্য উনি কি পীর? বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা শুনা ওনাকে বললেন, যাও হুজুর হাদিয়া তো দিছে, আপনি মুরিদ করাইছেন, আমি আপনাদের কিছু দিতে পারি নাই, কিন্তু বাদশারে মুরিদ করাইছি, বাদশা আমার বহু কিছু দিছে, হুজুর এটার সবটা আপনারা আমি হাদিয়া দিই। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, বাবা তোমার স্বভাব ছিল চুরি করা, মাল ছিল না, মুরিদ করাই দিছি, এই মুরিদ হওয়ার পর কি হয়ে গেছ? ধনী হয়ে গেছ। ওই যে কারে মুরিদ করাইয়া? বাদশারে মুরিদ করাইয়া, এ মাল আমার নাই, মাল তোমার।
যাও বাড়িতে যাও। বাড়িতে গেছেন, স্ত্রীর কাছে মাল, স্ত্রী বলে আমার জামাই এত ভালো মাল নিজে কামাই করে আনা সম্ভব না। আসলে কি নিজে কামাই করছে কি করে নাই? অবশ্যই করছে, মুরিদ করে হাদিয়া পাইছে। স্ত্রী বলছে স্বামী এই মাল আমার না, এটা অবশ্যই চুরির মাল, নিয়ে যান। বাইরে বাইরে সবাই জানে উনি চোর, এলাকার মানুষ পিড়িয়ে মেরে ফেলছে। কিভাবে মারছে? এলাকার মানুষ একসাথে হয়ে বলছে তার কোনো জানাজা হবে না। কেন হবে না? সে চুরি করছে, আর এত মণিমুক্তার জহরত কেউ নিতে পারে না, তার জানাজা নাই, এমনি দাফন করো। সবাই দাফন করছে। গৌসে পাকের কাছে খবর আছে না? কোনো আওয়াজ নাই, নিরাল। গৌসে পাক কোনো কথা বলে না। আল্লাহর ওলিদের দুই হালত। কয় হালত? একটা হালতে জালালি, একটা হালতে জামালি। আল্লাহর কসম, আল্লাহর ওলিরা চুপ থাকলে আপনি মনে করেন না এই হুজুর মনে হয় ভূতা বাতা, কোনো কথা বলে না, চুপ করে থাকে। আল্লাহর ওলির এই জামালি হালত যদি আপনি সহ্য করে গ্রহণ করে থাকতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে কিছু পাবেন। আর যদি কোন আল্লাহর ওলি জালালি হালত গ্রহণ করে, যদি কোনো মুরিদের দিকে তাকায়, ওই মুরিদ পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে। এই মুরিদকে দুনিয়ার কোনো MBBS FCBS ডাক্তারও ভালো করতে পারবে না। এই জন্য আল্লাহর ওলিদের প্রত্যেক হালতকে গ্রহণ করবেন। কোন আল্লাহর ওলি যদি নিরাল থাকে এটারও গ্রহণ করবেন, কোন আল্লাহর ওলি যদি গরম থাকে এটারও গ্রহণ করবেন। আল্লাহর ওলিদের এই হালতকে আপনি অবহেলার নজরে তাকাইবেন। আরে পিডা মেরা দাও, মারা পরে ওই লোকের স্ত্রীকে হুজুর ঠিক আছে আমার স্বামী চুরি করতো, কিন্তু এভাবে তো একটা মানুষকে পিডিয়ে মারতে পারে না, হুজুর আপনি একটু দোয়া করেন না। হুজুর বলছে বাড়িতে যাও, আল্লাহ তাআলার খেলা আল্লাহই বুঝবে, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কিছু চাপাইয়া দেয় না। আল্লাহ তোমার স্বামীর সাধ্যে এটা ছিল এই জন্য দিছে। পরের দিন সকালবেলা গৌসে পাক বলেন আমি ফজরের ইমামতি করতে গেলাম মসজিদে, যা দেখি অন্যদিন মসজিদে যে পরিমাণ মুসল্লি তার থেকে অনেক গুণ বেশি মসজিদে মুসল্লি জায়গা নেই। কি নাই? হুজুর গৌসে পাক নামাজ শেষ করলেন। এক মুসল্লিকে হুজুর গতকালকে স্বপ্ন দেখছি আল্লাহ রসুল বলছে আমরা নাকি একজন আল্লাহর খাস বান্দাকে পিড়িয়ে মেরা জানাজা সারা দাফন দিতি। হুজুর কে সে ব্যক্তি? এই নিয়ে কথা বলার সাথে সাথে সব মুসল্লি বলে হুজুর সে যে স্বপ্ন দেখছে আমরা একই স্বপ্ন দেখছি। হুজুর কে সে? বলে তোমরা কালকে পিড়িয়ে মারছো কাকে? বলে হুজুর আমাদের এলাকার সবথেকে প্রখ্যাত চোরকে। বলে শোনো, তোমরা যাকে চোর বলে জানতা, গত রাতে ওই ব্যক্তি আমি গৌসে পাকের কাছে মুরিদ হইয়া ইরাকের বড় বাদশাকে মুরিদ করাইয়া হাদিয়া নিয়ে যাইতেছিল, তোমরা তারে পিড়িয়ে মারছো। এখন তার জানাজা পড়বা কি পড়বা না তোমাদের বিষয়। সবাই বলে হুজুর মাফ করে দেন, তারে কবর থেকে উঠান, তাড়াতাড়ি জানাজা পড়ান। জানাজা পড়াইয়া আমাদেরকে এমন একজন আল্লাহর ওলির জানাজাতে শরীক হওয়ার তৌফিক আমাদেরকে কইরা দেন। এমন গৌসে পাক যিনি ওনার মুরিদের ব্যাপারে মুরিদের কোনো ক্ষতি যদি কেউ করে ওই ক্ষতিও সাধন করে দেয় গৌসে পাক। ওই গৌসে পাকের গৌসে পাক মসজিদে বসা আজকে গৌসে পাকের ফাতেহার মাহফিলে বসে আমরা সবাই খুশি না বেজার? এজরে বলেন না খুশি না বেজার? কারা কারা খুশি? ডান হাত তুলে আল্লাহকে দেখায়। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। বলেন মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। তোমার আত্মাতে মিশায়া আত্মা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা? কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে জানি না। বাগদাদি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। আশরাফি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না।